আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো আজকে ব্লগটা দেখেই বুঝতে পারছেন যে এটা বিয়ের দাওয়াতে এসেছি। তো গত ব্লগে যে বিয়েটা দেখেছিলেন, তো এটা হচ্ছে তার বৌভাত আর কি রিসেপশন পার্টি। তো বৌভাতের অনুষ্ঠান আমরা এসেছি। এই তো আমরা এখন খাবার টেবিলে বসে পড়েছি, খাবার খেয়ে নিব। ভাই টিস্যু দিয়ে দাও সালাটা দাও বাবা চাই কে কেমন সিনা দিয়ে সিনা আছে আমার দাও সিনা দাও আমার এদিকে দিয়ে দেন তো আলহামদুলিল্লাহ খাবারগুলো খুব মজার ছিল। যেহেতু আমি গরুর মাংস খাই না, তো আমি 2টা রোস্ট খেয়েছিলাম। তো খুবই ভালো লেগেছে আমার কাছে। আর আমার ছোটো মেয়ে আমার সাথেই খেয়েছিল। তো আমার মেজো বোনের 2 মেয়ে ওরা টেবিলে ঠিকমতো খেতে পারেনি, তাই ও বাচ্চাদের প্লেট নিয়ে এসেছিলো এখানে। তো বাচ্চাদেরকে খাইয়ে দিল। তো আলহামদুলিল্লাহ ভালোই লাগলো। তো বিয়েতে অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। তো শুক্রবার দিন তো বিয়ের দাওয়াতে গিয়েছিলাম। তো তার পরের দিন হচ্ছে শনিবার। তো শনিবার এই তো চলে এসেছে, আমার দাদা বাড়ি দাওয়াত ছিল, আমার বড় ফুপুর মৃত্যুবার্ষিকীর আর কি দাওয়াত ছিল দুপুরে। তো এই তো প্রথমে আমি, আম্মু, আমার 2 মেয়ে আমরা চলে এসেছি সেন্টারে। তো আমার হাজব্যান্ড একটু পরেই আসবে, আসলে ও একটু লেট করে এসেছিল। তো এই তো সবার সাথে একটু গল্পগুজব করছিলাম, আর ছবি টবিও তুলেছি এর ফাঁকে ফাঁকে। তো এই যে ছোট ছোট ক্লিপ নিয়েছি আপনাদের সাথে শেয়ার করব, আসলে এগুলো একটা মেমোরি হয়ে থাকবে, তো সেই জন্যই ভিডিওটা করেছি। তো এই তো আমার হাজব্যান্ড কিন্তু চলে এসেছে, তো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি এখন। তো খাওয়া দাওয়া করে এখন সবার সাথে কথাবার্তা বলতেছিল আমার হাজব্যান্ড, আমার আম্মু, ওরা কথা বলছিল। তো এই যে এখানে আমার আম্মু, আমার ফুপা, তারপর আমার জেঠি আছে, আমার ফুপু আছে, আমার হাজব্যান্ড, আমার বড় মেয়ে, ওরা সবাই বসে আছে। তো সবাই কথাবার্তা বলতেছিল। আর এই তো এখন আমরা চলে যাব বাসায়, আমাদের বিদায়ের মুহূর্ত চলে এসেছে। আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তার পরের দিন, মানে রবিবারের ব্লগ এটা। তো রবিবার দিন বাসায় আমার মেজো বোন এসেছিলো, তো সেই জন্য আমার ছোটো খালাকে আসতে বলেছিলাম। যেহেতু ছোটো খালার বাসা আমাদের বাসা থেকে খুব কাছাকাছি, মানে সামনেই বাসাটা, হেঁটিয়ে যাওয়া যায়। তো সেজন্য মাঝে মধ্যেই ছোটো খালাকে ডাকা হয় কথাবার্তা বলার জন্য, বাসায় একা থাকতে ভালো লাগে না। তো মেজো বোন আসলেই দেখা যায় খালাকে ডেকে নিয়ে আসি। তো খালাকে আসতে বলেছিলাম যে সন্ধ্যা একসাথে সবাই চা খাবো নি। তো এই তো খালা চলে এসেছে, খালাতো বোন। তো খালা আসার সময় আমাদের জন্য কিমা পুরি, তারপর বেগুনি নিয়ে এসেছে। আম্মু বেগুনি খেতে খুব পছন্দ করে।
আর এই যে আমি কিছু পপকর্নও ভেজে নিয়েছি, তো একটা সিক্রেট মশলা দিয়েছিলাম, সেজন্য পপকর্নটা খুবই মজা হয়েছিল, সবাই বলেছে। তো চিপসও ভেজেছিলাম, তো সব কিছু তার ভিডিও করা সম্ভব হয়নি, তাই ভিডিও করিনি। আর এই তো আম্মু বাসায় অনেক মজার চাপা ভর্তা বানিয়েছিল, তো সেজন্য দোকান থেকে পিঠা কিনে নিয়ে এসেছি, চিতই পিঠা ভর্তা দিয়ে খাওয়ার জন্য। তো আমরা এই তো ভর্তা দিয়ে পিঠা খেয়ে নিচ্ছি। আর যেহেতু এটা চায়ের জন্য, চায়ের দাওয়াত ছিল আর কি, চা নাস্তা, তো চা না হলে তো আর হবে না। এই তো সব শেষে চা বানিয়ে নিলাম। তো আজকে ব্লগটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।